ইয়াকা নাস্তাঈন। কোথায় পড়ি? প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে এই আয়াত আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রব্বুল আলামিন, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। সুবহানাল্লাহ। এজন্য সাহায্য প্রার্থনা করতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। ভালো যত কাজ আছে সমস্ত ভালো কাজের জন্য আমাদেরকে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আজকে সম্ভবত রজব মাসের 19তম তারিখ। এই যে আমাদের মাঝে একটা বিশেষ একটা মাস আমরা পেয়েছি, এজন্য আমরা খুশি না বেজার? এই মাসের সম্পর্কে আমরা ইতিপূর্বে জুমার ইমাম সাহেবগণ, আমরা খতিব সাহেবগণ আলোচনা করে থাকি, শুনেছেন। প্রত্যেক বছরই আলোচনা হয়। আল্লাহ তাআলা ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। পুরো আয়াতের তরজমা ব্যাখ্যা বিশ্লেষণের সময় নাই, তবে আমরা এই কথা সকলেই মনে রাখবো। আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টির শুরু লগ্ন থেকে নিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে 12টি মাস সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্য থেকে আল্লাহ তাআলা 4টি মাসকে অত্যন্ত সম্মানিত করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এর মধ্য থেকে আল্লাহ তাআলা রমজান মাসকে তো বিশেষ বৈশিষ্ট্য দান করেছেনই, তারপরেই আল্লাহ তাআলা দ্বিতীয় পর্যায়ক্রমে দ্বিতীয়বারের মতো আল্লাহ তাআলা 4টি মাসকে অত্যন্ত সম্মানিত করেছেন। জিলকদ, জিলহজ, মুহররম এবং এই রজব মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি রজব মাস পেয়ে যেতেন, তখন তিনি কোমরে গামছা বেঁধে অর্থাৎ ইবাদত বন্দেগীর জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। ইযা দাখালা রজব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি রজব মাস পাইতেন, রজব মাসে উপনীত হইতেন, তখন তিনি এই দোয়াটি বেশি বেশি পড়তেন। আল্লাহুম্মা, হে আল্লাহ তাআলা, বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব এবং শাবানে আল্লাহ আমাদেরকে রহমত বরকত দান করুন। ওয়া বাল্লিগনা রমাদান, আর রমজান পর্যন্ত আমাদেরকে দীর্ঘ নেক হায়াত দারাজ করুন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে রজব মাস যেহেতু আসছে, এই দোয়াটি বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? বিশেষ করে সামনে শাবান মাস, শবে বরাত আসতেছে, রমজান মাস। রমজানের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমলের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। কেননা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি ভালো কাজের জন্য নিয়ত করবে, একটা নিয়ত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে সাথে সাথে একটা নেকি, একটা সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ। এই ছোট ভাইরা, এদিকে মনোযোগী হই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো যদি আপনারা না বলেন, যিনি বয়ান করবেন, আলোচনা করবেন, তিনি বয়ান করে আলোচনা করে মজা পায় না। মানে আমি কার কাছে কথা বলতেছি, তারা যদি আমার কথার মানে উত্তর না দেয়, হা হো ইয়েস নো কিছু না বলে, তাহলে যিনি কথা বলবেন তার কথা বলার মধ্যে কি থাকে না? আন্তরিকতা থাকে না, ইন্টারেস্ট থাকে না। এজন্য যখনই কোনো জবান থেকে, হোক তিনি কালো কিংবা ফর্সা, হোক তিনি চিকন কিংবা মোটা, হোক যেই হোক না কেন, যার কথা আমরা শুনবো, শোনার জন্য আমরা বসবো, তখন কি করব? মনোযোগ সহকারে। টিউবওয়েলের নিচে যদি, কলের নিচে, ট্যাপের নিচে যদি বোতল কিংবা কলসি কিংবা জগ, এই ধরনের কোনো পাত্র যদি আমি কলসের বরাবর যদি না রাখি, তাহলে ওইটার মুখ যদি অন্যদিকে ঘোরায় রাখি, সারাদিন পানি পড়বে, ওই বোতল, কলস, কোনো পাত্র ভরবে, সারাদিনেও ভরবে না। এজন্য আপনি দীর্ঘক্ষণ এখানে বসে থাকবেন, আলোচক আলোচনা করতেছেন, আপনার মনোযোগ নাই এদিকে, সারা রাত বয়ান চলবে, সারা রাত আপনি বসে বসে শুনবেন, কোনো ফায়দা হবে না। এজন্য মনোযোগী হওয়ার দরকার আছে না নাই? সবসময় এই কথাটা মনে রাখতে হবে।
এজন্য যেই কথা বলুক, যিনি কথা বলবেন তার কথা আমরা দিলের কান দিয়ে শুনবো। ছোট্টবেলায় আমরা যখন নানা, দাদা, নানি, দাদির কাছে গল্প শুনতাম, সেই গল্পগুলো আমাদের এখনো মনে আছে না নাই? অনেকেরই মনে আছে, কারণ ওগুলো আমরা দিলের কান দিয়ে শুনি। কিসের কান দিয়ে শুনি? দিলের কান দিয়ে শুনি। নানি যখন গল্প বলে, দাদু যখন গল্প বলে, ওই গল্পটা, দাদু তারপরে কি হয়েছে, তারপরে কি হয়েছে, রাজা তারপরে কি করলেন, হ্যাঁ রানী তারপরে কি করলেন, ওজির কি করলেন, এগুলো খুব মনোযোগ সহকারে শুনি। মনোযোগ সহকারে শোনার কারণে ওগুলো আমরা যতদিন হায়াতে বেঁচে থাকি ততদিন পর্যন্ত ওই গল্প মনে থাকে না। সবাই ওই গল্প আরেকজনের কাছে আবার বলি যে আমি আমার রানীর কাছে এই গল্প শুনেছি। এজন্য মনোযোগ সহকারে শুনতে রাজি আছে তো ইনশাআল্লাহ? তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় নেক কাজের জন্য একটা ভালো নিয়ত করবে, আল্লাহ তাআলা কমসে কম তাকে কয়টা নেকি দান করবেন? 10টা নেকি দান করবেন। কয়টা নেকি? কয়টা নেকি? 10টা নেকি দান করবেন। এই জন্য আমরা যখনই কোনো ভালো কাজের জন্য কোনো সুযোগ দেখব, কোনো ভালো কাজের একটা ওয়ে, একটা মাধ্যম দেখব, সাথে সাথেই নিয়ত করে ফেলবো এবং চেষ্টা করব ভবিষ্যতে করার জন্য। যেমন সমাজ সেবামূলক, তারপরে মানুষের, জনগণের উপকার কল্যাণার্থে বহুত কাজকর্ম আছে। ইচ্ছা করলে আমরা অনেকেই কি করতে পারি, ওই কাজগুলো আমরা আমার নিজের মাধ্যমে, বন্ধু বান্ধবের মাধ্যমে করতে পারি। যেমন আমার বাড়ির পাশে একটা রাস্তা ভেঙে আছে, এই রাস্তাটা আমি আমার বন্ধু মিলে, বন্ধু বান্ধব মিলে হাজি আর কোদাল নিয়ে, হ্যাঁ এই ঝুড়ি আর কোদাল নিয়ে যদি পাশের জমিন থেকে একটু মাটি কেটে ওই গর্তটা ভরে দেই, মানুষের উপকার হবে কি হবে না? কল্যাণমূলক কাজ। আপনি নিয়ত করেছেন যে আগামীকাল, আজকে সন্ধ্যায় দেখছেন আগামীকাল আমার বন্ধুকে নিয়ে ওই গর্তটা আমি ভরে দেবো মাটি দিয়ে, কিন্তু ঘটনাক্রমে আপনি নিয়ত করছেন এদিকে ওদিক দিয়ে আর দুই বন্ধু মিলা রাত্রে ভরে ফেলছে। সুবহানাল্লাহ বলেন, রাত্রে ভরে ফেলছে। সকালে আপনি আপনার বন্ধু হাজি কোদাল, হাজি ঝুড়ি নিয়ে গেছেন, যাই দেখছেন ওটা ভরে ফেলছে। আল্লাহ তাআলা আপনি আপনার বন্ধু মিলে যে নিয়ত করেছেন ওই গর্তটা আরেকজনে কমপ্লিট ভরে ফেলছেন, ওটা ভরার কারণেও আপনারা কিন্তু ওটার মাটির মধ্যে স্পর্শও করেন নাই, গর্তের কাছে গেছেন কেবল, ওটা আপনারা যাওয়ার আগে ভরাট করে ফেলেছে। আপনারা যে নিয়ত করেছিলেন পূর্বে, নিয়ত করার কারণেই আল্লাহ তাআলা আপনাদের আমলনামায় একটা করে নেকি লিখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য ভালো কাজের নিয়ত করার দরকার আছে না নাই? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির কি ছিলেন? জামাতা ছিলেন এবং 4 জন খলিফার মধ্যে অন্যতম একজন খলিফা ছিলেন। আমাদের ইসলাম ধর্মের মধ্যে কয়জন খলিফা? 4 জন খলিফা। সর্বপ্রথম প্রধান খলিফা কে ছিলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর দ্বিতীয় খলিফা কে ছিলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় নম্বরে খলিফা কে ছিলেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে জিন্নুরাইন উপাধি দিয়েছিলেন। কেন? নবীজির 2 জন কন্যাকে তিনি বিবাহ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে 2 নূরের অধিকারী বানানো হয়েছিল, বলা হয়েছিল, উপাধি দেওয়া হয়েছিল। কেন? তিনি নবীজির কলিজার টুকরা 2 জন কন্যা সন্তানকে একের পর এক ধারাবাহিকভাবে বিবাহ করেছিলেন। এই জন্য নবীজি বলেন, আমার যদি তৃতীয় আরেকটা কন্যা থাকতো, তারপরেও আমি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার তৃতীয় নাম্বার কন্যাকেও বিবাহ দিয়ে দিতাম। বলেন সুবহানাল্লাহ। কে এই সেই উসমান গনি? যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি প্রধান খলিফা ছিলেন, তখন মদিনার মধ্যে ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমলে মদিনার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। কি দেখা দিল? অভাব, দুর্ভিক্ষ, কহত, দুর্ভিক্ষ দেখা দিল। ওই সময়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাহাবীদের মাঝে, নবীজির সাহাবীদের মাঝে এরকম ঘোষণা করে দিলেন, যার যা আছে আল্লাহর রাস্তায় খরচ করার জন্য। ঘটনাক্রমে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় থেকে, আগে থেকেই, গনি মানে কি ধনী, ধনাঢ্য ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়েও ধনাঢ্য ছিলেন। তো ওই অভাবের সময়, কহতের সময়, দুর্ভিক্ষের সময় মদিনার মধ্যে শতাধিক উট বোঝাই করে মালামাল মক্কা নগরী থেকে আসছে। সুবহানাল্লাহ পড়েন।
তো ওই সময় মদিনার আমাদের দেশের অবস্থা, যখন নাকি শুনছে যে গ্যাসের দাম বাড়বে, তখন মানুষ কি করেছে, এটা আটক করেছে, মাল কি করে, এই স্টক করে। স্টক করে এরকম স্বভাব চরিত্র আমাদের দেশের ব্যবসায়ীদের আছে না নাই? যখন শুনবে যে সামনে তার মাল বাড়ার সম্ভাবনা আছে, দাম বাড়ার সম্ভাবনা আছে, স্টক করে। স্টক করে তারপরে এই মালগুলো ছাড়ে না। যখন নাকি বন্ধ হয়ে যায় তখন আবার এমন সময়ে এমন পর্যায়ে ছাড়ে যে ওটার ডাবল দাম, যখন মানে ডাবল দাম দিয়ে বিক্রি করতে পারবো এমন মুহূর্তে, মানে অভাব, ওই সময়ে ডাবল দামে বিক্রি করে, মানুষকে বিপদের সম্মুখীন করে, মানুষকে মাইনকে চিপাতে ফালায়, তারপরে কি করে, টাকা কামাই করে। এই টাকা কামাই করা কি হালাল হবে না হারাম হবে? বন্ধুরা বলি, হালাল হবে না হারাম হবে? হারাম হবে। বিপদের মধ্যে ফেলে মানুষদের মাধ্যমে টাকা কামানো, এটা হারাম হবে। আরেকটা কথা সূত্র মনে রাখতে হবে, হারামে কোনোদিন আরাম হয় না। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা কোনো যদি মুমিন বান্দা মনে রাখতে পারে যে হারামে কি নাই, আরাম নাই, অর্থাৎ হারাম কামাই করবে, সে অট্টালিকা, তালা তালা, 5 তলা 10 তলা 20 তলার মালিক, বহু দামি গাড়ির মালিক, অনেক সম্পদের মালিক, হারাম ভাবে উপার্জন করেছে, দেখবেন তার অন্তরের মধ্যে শান্তি নাই, তার অন্তর শুধু ছটফট ছটফট করতে থাকবে, সে ঠিক মতো ঘুমাইতে পারবে না, স্বস্তি পাবে না, আত্মতৃপ্তি পাবে না, অশান্তি অশান্তি, কেমন যেন অক্লান্ত, মানে ক্লান্তি ক্লান্তি ভাব থাকবে, সে তার দিলের ভিতরে কি থাকবে না, কোনো শান্তি থাকবে না। কিসের কারণে? হারাম কামাই করার কারণে। বন্ধুরা, এই জন্য হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার হালাল ভাবে উপার্জন ছিল। উনি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমাদের দুনিয়ার যে সমস্ত ব্যবসায়ীরা, আকাশ পাতাল ব্যবধান আছে না নাই? কারণ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। পরবর্তীতে ধারাবাহিকভাবে 2 জন কন্যার নবীজির কলিজার টুকরার স্বামী হয়েছিলেন, যিনি নূরাইন, এই জন্য বলা হয়েছিল। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবীরা নবীজির প্রত্যেকটা আদর্শ, সুন্নত, নবীজির আচার ব্যবহার, সমস্ত সুন্নতগুলো তাদের জীবনে আমলে বাস্তবায়িত করার চেষ্টা করতেন। আর আমরা নবীজির উম্মত বটে, আশিক বটে, আমরা নবীজির কথাগুলা, হাদিসগুলা, সুন্নতগুলা শুনি, কিন্তু যেটা আমার সুবিধা হয়, যেটা আমল করতে আমার স্বস্তি বোধ হয়, সেটাই আমল করি। আর যেটা আমল করতে কষ্ট মনে হয় এবং মানে কি টাকা পয়সা খরচ হবে, কষ্ট মনে হবে, শারীরিক কষ্ট হবে, হ্যাঁ, তাহলে সেটার থেকে আমরা কি থাকি, পিছিয়ে থাকি। কিন্তু ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিন্ন ছিলেন। তিনি বললেন যে আমি আমার এই শতাধিক বোঝায় এই পণ্যগুলা আমি এই মুহূর্তে মদিনার বাজারের মধ্যে বিক্রি করে দেব, কে কে ক্রয় করতে রাজি আছো? ওই সময়ের ব্যবসায়ী যারা, তারা বলছিল যে ঠিক আছে, আমরা আপনাকে 10-এ 12 দেব, অর্থাৎ 10 দিরহাম বা 10 টাকার জিনিস পণ্য, এটা আমরা 12 টাকা দিব। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এর চেয়ে বেশি দাম দেওয়ার লোকও আছে, ক্রয় করবে এর চেয়ে বেশি দাম দিয়ে, এমন লোকও আছে। বলছে ঠিক আছে 14 টাকা দেব। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না, এবারও হবে না, কারণ এর চেয়ে বেশি দাম দিয়ে আমার পণ্য ক্রয় করে নেবে এমন ব্যক্তিও আছে। তখন মদিনার ব্যবসায়ীরা বললেন, এত দাম দিয়ে, চড়া দাম দিয়ে 10 টাকার জিনিস 15 টাকা দিয়ে ক্রয় করবে এমন ব্যবসায়ী বা এমন ক্রেতা কে আছে? আমরা তাহলে সিলিন্ডার হয়ে গেলাম, পিছিয়ে গেলাম, আমরা পারবো না। তবে আমরা জানতে চাই, কে সে তোমার 10 দিরহাম 10 টাকার পণ্য 15 টাকা বা বেশি দিয়ে নেবে, ওই ব্যক্তিটাকে? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোরআনুল কারীমের মধ্যে শুনেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শোনাইছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1টি টাকা দান করবে, 1টি নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় কমসে কম 10টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। কয়টা নেকি? 10টা নেকি। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? ওই শতাধিক বোঝায় ওই ওটার মধ্যে যে পণ্য ছিল, সমস্ত পণ্যগুলা মদিনার ব্যবসায়ীদেরকে সাক্ষী রেখে বললেন, তোমরা 15 টাকা দিবে। আর আমি আল্লাহর হাবিবের কাছে শুনেছি,
যারা নাকি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করবে, একটা নেক আমল করবে, তাদেরকে কমসে কম 10 দিরহাম, 10 টাকা, 10টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে বলেন, কোরআনুল কারীমের মধ্যেও আছে, যারা নাকি আল্লাহ তাআলার রাস্তায় একটা নেক অর্জন করবে, একটা ভালো কাজ করবে, একটা টাকা দান করবে, 10 না বরঞ্চ তার তাকওয়া, তার আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল, আল্লাহ তাআলার প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা যেরকম হবে, আল্লাহ তাআলা সেরকম প্রতিদানই তাকে দান করবেন। সুবহানাল্লাহ। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন, বরঞ্চ আমি তাদেরকে, যারা নাকি এরকম আমার রাস্তায়, আমার জন্য আল্লাহর রাস্তায় খরচ করবে, আমার জন্য ভালোবেসে, আমার উপর তাওয়াক্কুল, আমার উপর তাকওয়া অবলম্বন করে নেক আমল করবে, আমি তাদেরকে 10 না বরঞ্চ এমন প্রতিদান দেব যে বেগৈরে হিসাব, যার কোনো হিসাব তারা কষতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, আল্লাহর রাস্তায় নেক আমল, দান, সদকা এবং ভালো ভালো কাজ, কল্যাণমূলক কাজ করার দরকার আছে না নাই? বিশেষ করে আজকে এলাকার মহল্লাবাসীদের জন্য বিশেষ একটা সুযোগ, যে আজকে এখানে এসে যদি কোরআন হাদিসের আলোচনা শুনে মসজিদের জন্য যদি কিছু কালেকশন হয়, কিছু টাকা পয়সা চাওয়া হয়, আজকে সুবর্ণ সুযোগ যাইতেছে। 1 টাকায় 10 টাকা না, বরঞ্চ ওই দানকারীর তার মনের তাকওয়া, তার মনের যে অবস্থা, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে ভালোবাসা সবার কি সমান? সবার সমান না। কারো 50%, কারো 10%, কারো 20%, কারো 100% কিংবা 1000%। মানে যার যত বেশি পার্সেন্ট ভালোবাসা বেশি হবে, তার সওয়াবের নেকির পরিমাণটাও তত বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহর রাস্তায় বেশি বেশি নেক আমল, আল্লাহর রাস্তায় দান সদকা আমরা স্বতঃস্ফূর্তভাবে করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে নেক আমল এবং ইখলাস